আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। বয়স 40 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মস্তিষ্কের কার্যকারিতা ধীর গতির হয়ে যায়। তাই এই সময় শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরি। কিছু ভিটামিন ও মিনারেল গ্রহণ করলেই শরীরের এই পুষ্টির যে চাহিদা আছে তা পূরণ করা সম্ভব এবং শারীরিক যে দুর্বলতা বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে রোগগুলো হয় তা প্রতিরোধ করা সম্ভব। তো আজকে আমরা কথা বলবো 40 বছর পার হওয়ার পরে শরীরের যে পুষ্টির চাহিদা বা ঘাটতি দেখা দেয়, সেগুলো আমরা কি কি ভিটামিন বা মিনারেল গ্রহণ করলে পূরণ করতে পারবো। পুরো ভিডিওতেই সঙ্গে থাকবো। প্রথমে যে ভিটামিন নিয়ে কথা বলবো তা হলো ভিটামিন B12। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ভিটামিন B12 এর শোষণের ক্ষমতা কমে যায়। স্মৃতিশক্তি ঠিক রাখার জন্য, স্নায়ুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং রক্ত স্বল্পতা দূর করার জন্য ভিটামিন B12 অত্যন্ত জরুরি। দুধ, ডিম, মাছ, মাংস এবং ফর্টিফাইড সিরিয়ালে ভিটামিন B12 পাওয়া যায়। কোনোভাবে খাবারের মাধ্যমে যদি পূরণ করা সম্ভব না হয়, তাহলে সাপ্লিমেন্ট হিসেবে এই ভিটামিন B12 গ্রহণ করতে হবে। এরপরে কথা বলবো ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডি এই বয়সে অত্যন্ত জরুরি একটি ভিটামিন। ভিটামিন ডি হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডি যদি আপনার ঠিক থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ভিটামিন ডি সরাসরি আপনারা রোদ থেকে পেতে পারেন। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ এবং ফর্টিফাইড দুধ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া বাজারে অনেক সাপ্লিমেন্ট হিসেবে এই ভিটামিন ডি গ্রহণ করতে পারবেন। এরপরে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে। আমরা সবাই জানি ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আমাদের হাড় সুস্থ রাখার জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। 40 বছরের পর থেকে কিন্তু আমাদের হাড় দুর্বল হতে থাকে। তো এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের অস্টিওপোরোসিস হয় এবং আরও হাড়ের অন্যান্য রোগও কিন্তু দেখা দেয়। তো ক্যালসিয়াম অত্যন্ত জরুরি একটি উপাদান আমাদের শরীরের জন্য। তো এই ক্যালসিয়াম আপনারা কই থেকে পাবেন? দুধ, ডিম, মাছ, পনির এবং পালং শাক থেকেও কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। তো নিয়মিত এগুলো খান। যদি কোনোভাবে খাবার থেকে যদি পূরণ করা সম্ভব না হয়, তাহলে বাজারে ক্যালসিয়াম অনেক সাপ্লিমেন্ট পাবেন। আপনারা এই সাপ্লিমেন্টগুলো থেকেও আপনারা আপনাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম পূরণ করতে পারবেন। এরপর কথা বলবো ভিটামিন সি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। ভিটামিন সি আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড়ের যে গঠন আছে মজবুত করতে সাহায্য করে। ভিটামিন সির উৎস কিন্তু অ্যাভেলেবেল, আমাদের হাতের কাছেই পাওয়া যায়। লেবু, আমলকি, বরই, টমেটো, স্ট্রবেরি এবং মোটামুটি সকল টক ধরনের ফলই কিন্তু ভিটামিন সি থাকে। তো ভিটামিন সিরও সাপ্লিমেন্ট বাজারে অ্যাভেলেবেল। আপনারা কোনোভাবে খাবার থেকে পূরণ না করতে পারলে সাপ্লিমেন্ট থেকে ভিটামিন সির অভাব পূরণ করতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নিয়ে কথা বলবো। অনেকেই কম বেশি জানি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে যদি কোনো ইনফেকশন বা প্রদাহ থাকে সেটিও দূর করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের উৎস কি? এটি সামুদ্রিক মাছ থেকে অত্যন্ত বেশি পরিমাণে পাওয়া যায়, যেমন টুনা মাছ, স্যালমন ফিশ। হাতের কাছে থেকে যদি আপনারা পূরণ করতে চান, তাহলে চিয়া সিড আছে এবং ওয়ালনাট আছে। তো এগুলো থেকে কিন্তু আপনারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নিতে পারেন। পাশাপাশি বাজারের সাপ্লিমেন্ট আকারেও কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এরপরে কথা বলবো ম্যাগনেসিয়াম নিয়ে। ম্যাগনেসিয়াম আমাদের শরীরের পেশি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে এবং রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর উৎস হচ্ছে বাদাম, ডাল, তারপরে কলা এবং শাকসবজি। এরপর ভিটামিন ই নিয়ে কথা বলবো। ভিটামিন ই আমাদের যে 40 বছরের পর একটা বয়সের ছাপ চলে আসে, সেটি দূর করার জন্য ভিটামিন ই অত্যন্ত জরুরি। এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি কাজ করে, যা হার্টের জন্য অত্যন্ত ভালো। ভিটামিন ই আমরা বাদাম থেকে পেতে পারি, সূর্যমুখীর বীজ থেকে পেতে পারি, অলিভ অয়েল থেকে ভিটামিন ই পেতে পারি। মোটামুটি সব ধরনের খাবারই কম বেশি ভিটামিন ই আছে। এরপরও যদি ভিটামিনের ঘাটতি পূরণ না হয়, তাহলে বাজারে ভিটামিন ই অনেক সাপ্লিমেন্ট আছে, সেগুলো গ্রহণ করতে পারেন। আজকে শেষ পয়েন্ট বা শেষ ভিটামিন নিয়ে কথা বলবো, ফলিক অ্যাসিড বা ভিটামিন B9। তো ভিটামিন B9 যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার রক্তের স্বল্পতা দূর হবে এবং হার্ট ভালো রাখবে। ভিটামিন B9 কই থেকে পাবেন? বাদাম, তারপরে ব্রোকলি, বিটরুট, এগুলো থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B9 পাবেন।
এরপরও যদি ঘাটতি পূরণ না হয় ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট বাজারে অ্যাভেলেবেল, এগুলো গ্রহণ করতে পারেন, এগুলো নিরাপদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে দিবে। বিশেষ করে 40 বছরের পর যে সকল ভাই ও বোনেরা আছেন তাদের শরীর ফিট রাখতে, ভালো রাখতে এই ভিটামিন মিনারেলগুলো নিয়মিত আপনারা গ্রহণ করুন প্রয়োজন অনুসারে। আপনি যদি কোনোভাবেই বুঝতে না পারেন তাহলে আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ভিটামিন মিনারেল আপনি গ্রহণ করতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।